টেকনো কিন্তু এই মাসের 13 তারিখে রিলিজ করতে যাচ্ছে তাদের বাজেট ফ্রেন্ডলি ইউনিক ডিজাইনের একটা স্মার্টফোন টেকনো পোভা কার্ভ 2 5G। যেহেতু নামটাই কার্ভ, তাই সামনে পেছনে সব দিকে থাকছে কার্ভ ডিজাইন। তারপর এই সুপার স্লিম স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে বড়সড় 7750 mAh এর ব্যাটারি, রয়েছে 1.5K রেজলিউশনের একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এটাতে 6 nanometer মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 এর চিপসেট রয়েছে। থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ আরও অনেক ফিচার। তো ফোনটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক ভালো করছে, বিশেষ করে এর ক্যামেরা সেটআপটা আরও বেশি জোস। পাশাপাশি নিচের এই অংশটাকে একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগছে। এটা বানানো হয়েছে ফ্রস্টেড ন্যানো গ্লাস দিয়ে, আরও সহজ করে বললে যেটা হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে বানানো। এখানে 3টা ক্যামেরার মতো লাগলেও মূলত এখানে রয়েছে 2টা ক্যামেরা, একটি আই ব্লাস্টার সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট। তাছাড়া সামনে পেছনে দুই দিকে কার্ভ থাকায় ফোনটা হাতে নিয়ে ভালো একটা ফিল পাবেন। এখানে 3.5mm হেডফোন জ্যাকটা নেই। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্টিরিও স্পিকার এবং ক্যামেরা বাম্পেই থাকছে আই ব্লাস্টার সেন্সর। যেহেতু ফোনটা সুপার স্লিম ইউনিবডি ডিজাইনের একটা স্মার্টফোন, তারপর সামনে আছে কর্নিং গোরিলা গ্লাস 7 এর প্রোটেকশন এবং ডিউরেবিলিটির ক্ষেত্রে এটাতে IP64 এর রেটিং দিয়েছে। যদিও বর্তমান বাজেট ফোনে IP68, IP69 এর রেটিং দেখা যাচ্ছে। এছাড়া সিম কার্ড ট্রেতে 2টা সিম কার্ডের অপশন আছে, কোনো SD কার্ডের স্লট কিন্তু এখানে নেই। 3টি সুন্দর কালারে এই ফোনটি পাওয়া যাবে, মিস্টিক পার্পল, মিল্টিং সিলভার এবং স্টর্ম কালার। এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে এই ফোনের সবচাইতে কি সেলিং পয়েন্ট। সামনে রয়েছে 6.78 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনের 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেটা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। চারপাশে আল্ট্রা ন্যারো ইকুয়াল বেজেল, ভিডিও দেখা, স্ক্রলিং করা সব ক্ষেত্রে আপনি এনজয় করবেন। বাট এটাতে 140 Hz রিফ্রেশ রেট থাকলেও ম্যাক্সিমাম অ্যাপে আপনি কিন্তু 120 Hz রিফ্রেশ রেটটাই পাবেন। এটা চিন বেজেল একেবারে সিমেট্রিক্যাল এবং কর্নার এরিয়াগুলো কিন্তু রাউন্ড শেপের, যার জন্য দেখতে ভালো লাগে। সাথে ওয়াইড অন এলনের সাপোর্টও আছে। লাস্টলি এতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আছে। অন্যদিকে এই ডিসপ্লের PWM ডিমিং হচ্ছে 2160 Hz, 1600 নিটস হচ্ছে HBM ব্রাইটনেস এবং পিক ব্রাইটনেস 4500 নিটস। অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করছে iOS 16 বেসড অন Android 16-এ এবং যতদূর জানতে পারছি এই ফোনে মেজর 3টা অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। পরিচয় হিসেবে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7100, যা মূলত 6 nanometer একটা 5G চিপ। এটা বলতে পারেন তাদের 7050 চিপসেটের একটা আপডেটেড ভার্সন। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR5X র্যাম টাইপ রয়েছে। সেই সাথে র্যাম এবং রমের ভেরিয়েন্ট হিসেবে থাকছে 8256 এবং 12256। অন্তত বেসমার্কে মোটামুটি আপনারা 7.5 লাখের মতো স্কোর পাবেন। গেমিংয়ের প্রসঙ্গে আসলে পাবজি এই ফোনে লো সেটিংসে 60 FPS খেলা যাবে, সাথে জাইরোস্কোপটা থাকায় গেমিংয়ের মজাটা আরও ভালোভাবে আপনারা ফিল করবেন। এখানে 3টা ক্যামেরা সেন্সর দেখা গেলেও মূলত কাজের ক্যামেরা একটাই থাকছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, সহকারী সেন্সরটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, তার নিচেরটা হচ্ছে একটা আই ব্লাস্টার সেন্সর, যেটা দিয়ে TVAC আপনি কন্ট্রোল করতে পারবেন। আর এটার ফ্রন্ট সেলফিতে আছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যেহেতু ফোনটা এখনও রিলিজ হয়নি, তাই লঞ্চের পরে এর ক্যামেরা সম্পর্কে জানতে পারবেন। আপাতত এটা জেনে রাখেন, ভিডিও করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ, বাট কোনো প্রকার এখানে স্টেবিলাইজেশনটা নেই। এই সুপার স্লিম স্মার্টফোনে সিলিকন কার্বনের 7750 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সে 45 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, যেটা বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এছাড়া এই ফোনে আছে Wi-Fi 6, ব্লুটুথ ভার্সন 5.4 এবং NFC। তো এই ছিল টেকনোর নতুন ডিভাইস পোভা কার্ভ 2 5G ফোনের একটা বেসিক কনফিগারেশন। ফোনটা ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন কমেন্ট করে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।